বেলেঘাটায় প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীর অফিসে তালা। ভুয়ো সংস্থার অফিসের চাবি পাওয়া যাচ্ছে না। তালা ভাঙতে গিয়ে কলকাতা পুলিশের বাধার মুখে পড়ে নয়ডা পুলিশ। তালা ভাঙতে বেলেঘাটা থানার পুলিশের সাহায্য মেলেনি। কোর্টের অর্ডার আনলে সাহায্য মিলবে জানায় বেলেঘাটা থানা। এরপরই শিয়ালদা আদালতের দ্বারস্থ হয় নয়ডা পুলিশ। আদালতের তরফে নয়ডা পুলিশকে অনুমতি দেওয়া হয়। আদালত নয়ডা পুলিশকে জানায় সংস্থার তালা ভাঙার ক্ষেত্রে সমস্যা নেই। বিচারক জানান আদালতে আসার প্রয়োজন নেই পুলিশের, ভিডিওগ্রাফি করে নিজেরাই তালা ভাঙতে পারেন। উত্তরপ্রদেশের সুরাজপুর আদালতের নির্দেশ মোতাবেক ভিডিওগ্রাফি করে তালা ভেঙে তল্লাশি করতে পারেন নয়ডা পুলিশ। প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীর ভুয়ো থানার তদন্তে নয়ডা থেকে কলকাতায় আসে নয়ডা পুলিশ। উল্লেখ্য, অমিত আগরওয়াল নামে এক ব্যক্তির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্ত করছে ইডি। সেই মামলায় অমিতকে সাহায্য করার জন্য কানাডায় বসবাসকারী প্রবাসী ভারতীয়কে প্রতারণার ফাঁদে ফেলে বিভাস অধিকারীর টিম। মামলা মিটিয়ে দেওয়ার নাম করে ও বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে জালিয়াতি করত বিভাস। ভিন দেশে প্রবাসী ভারতীয়দের টার্গেট করত বিভাস অধিকারী। তখন দিল্লিতে উত্তরপ্রদেশের নয়ডা পুলিশের হাতে এই বিভাস অধিকারী তার ছেলে সহ মোট 6 জন যখন গ্রেপ্তার হয়, তখন জানা যায় যে গত 1 মাস আগে থেকে নয়ডাতে একটি ভুয়ো থানা খুলে তারা কিন্তু কার্যত বিভিন্ন মানুষের সঙ্গে জালিয়াতি এবং প্রতারণা করছে। কিভাবে জালিয়াতি এবং প্রতারণা করতো, সেক্ষেত্রে বিভিন্ন ব্যক্তিদেরকে তারা আইডেন্টিফাই করতো এবং তাদেরকে ফোনে প্রথমে জানাতো যাদের সঙ্গে বিভিন্ন কেস কাছারি রয়েছে, বিভিন্ন থানার সঙ্গে মামলা রয়েছে, আদালতে মামলা রয়েছে, সেই সমস্ত মামলা থেকে তাদেরকে রেহাই পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে টাকা নেওয়া হতো। বিভাস অধিকারী ও তার সঙ্গীরা গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই কানাডায় থাকা এক প্রবাসী ভারতীয় যোগাযোগ করে নয়ডা পুলিশের সঙ্গে। তিনি পুলিশকে জানান এই বিভাস অধিকারী তার ভুয়ো থানার নাম করে ফোন করে, বলে তার আমেরিকা থাকা বন্ধু ফেঁসে রয়েছে, তাকে সাহায্য করার জন্য আপনিও ফেঁসে যাবেন, আপনার পাসপোর্ট ভিসা বাতিল হবে, এই অবস্থায় বাঁচতে হবে, তাকে সাহায্য করবে বিভাস অধিকারীর টিম। তার জন্য 18 লক্ষ টাকা দিতে হবে। বাঁচার জন্য বিভাস অধিকারীর টিমকে 18 লক্ষ টাকা দিতে রাজি হয় ওই ব্যক্তি। তখন ইন্দোনেশিয়ার একটি ব্যাংক অ্যাকাউন্টে 18 লক্ষ টাকা নেন বিভাস অধিকারী। এভাবেই একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বিভাস অধিকারী। ইতিমধ্যেই প্রবাসী ভারতীয় ওই ব্যক্তির বয়ান রেকর্ড করেছে নয়ডা পুলিশ। বীরভূমের নলহাটিতে এমন প্রতারণার শিকার হয়েছেন কিনা জানতে বীরভূম যাবেন ওই নয়ডা পুলিশের দল। বিভাস অধিকারী যা দুর্নীতি, জালিয়াতি, প্রতারণা বিভিন্ন জায়গায় তারা করেছে, তার তদন্তের স্বার্থেই কিন্তু নয়ডা থেকে কলকাতায় এসে পৌঁছেছেন পুলিশের একটি বিশেষ টিম, তারা তদন্তের স্বার্থে। ক্যামেরায় গোপাল তামাদের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।